চোখটা সারা জীবনের জন্য তুমি আমারে বন্ধ বানায় দাও। আরে বন্ধু, কলিজার ভিতরে নবীর জন্য কি পরিমাণ মায়া এই সাহাবীর অন্তরের মধ্যে ছিল। আল্লাহর ডাক, আল্লাহ মদিনার মধ্যে হাঁটলে যে চোখ দিয়ে আজকের পরে নবী দেখা যাবে না, এই চোখ দিয়া আর যতদিন বাঁচবো কিচ্ছু দেখতে চাই না। আল্লাহ আমার চোখটা তুমি অন্ধ বানায় দাও। মালিকের কাছে এই দোয়াটা করতে দেরি রে বন্ধু, শুধুমাত্র নবীর মহব্বতের কারণে আল্লাহর এই বান্দার চোখটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য সাথে সাথে বন্ধ বানায় দিছি। জবান বন্ধ নয়, আবার মায়া লাগায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বন্ধু চিৎকার করে করে ডাক দেয়, যেই মদিনার মধ্যে নবী নাই, যেই বেলালের আযানের পরে নবী নামাজ পড়াবে না, আমি বেলাল কোনদিন এই মসজিদে নববীতে আযান দিতে চাই না। রে বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা একটা গাঠুরি মাথার মধ্যে নিয়া নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা ছাইরা দিছে। রে বন্ধু, নবীর ঘৃণা কইরা নয়, আল্লাহর নবীর কলিজা দিয়া মুহাব্বত কইরা সুবহানাল্লাহ কন্না। এরা বন্ধু, হযরত বিলাল মদিনার মাটি ছাইরা দিছেন। মদিনা থেকে বিলাল আস্তে করে বের হইয়া গেছে। অন্তরের ভিতরে নবীর মৃত্যুর এমন শোক তার কলিজার মধ্যে লাগছে যে আমি মদিনায় থাকবো, আমি মদিনার মসজিদে নববীতে আযান যদি দেই, নবী যদি নামাজ না পড়ায়, আমি মদিনায় থেকে কি করব? জিন্দেগি তো এমন হলো না যে আমি আযান দিছি, নবী নামাজের ইমামতি করে নাই। আমি আযানের পর নবী ইমামতি না দাঁড়াইলে আমি কোনোদিন মসজিদে নববীতে আযান দিব না। আরে বন্ধু, গাঠুরিটা মাথার মধ্যে লইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বন্ধু মদিনা যখন ছাইরা দিছেন, একদিন নয়, 2 দিন নয়, নবীর ইন্তেকালে এর বন্ধু 6টা মাস পার হয়ে গেছে, বেলাল মদিনায় আসে নাই। রে বন্ধু, কলিজাটা দিয়া নবীর কেমনে মহব্বত করছি। নবীর ইন্তেকালের পরে 6টা মাস অতিবাহিত হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিনের জন্য নবীর রওজার পাশে এসে দাঁড়ায় নাই। রে বন্ধু, নবীর ইন্তেকালের 6 মাস যখন পার হইয়া গেছে, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর গভীর রাত্রিতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে স্বপ্ন দেখাইতেছি, রে বেলাল, আমার ইন্তেকালের পরে কত মানুষ আমার রওজার পাশে আইলো, কত মানুষ আমি নবীর সালাম দিল, কত মানুষ আমি নবীর মহব্বত করে রওজার পাশে অবস্থান করলো। তুই বেলাল, আমি তোরে এত মহব্বত করলাম, এত ভালোবাসলাম, গত 6টা মাস পার হয়ে গেল, একটা দিনের জন্য তুই মদিনায় ঢুকলি না, একটা দিনের জন্য আমি নবীর রওজার পাশে দাঁড়াইলি না। আরে বেলাল, কোন কারণে, কিসের জন্য মদিনায় আসো না? রে বন্ধুরে, বন্ধু, যে মানুষগুলা নবীর রওজার পাশে একবার চলে গেছে, আমি তো কয়েকদিন আগেই খানায় কাবার মেহমান হয়েছিলাম, আমি নিজে তাকাইয়া মানুষগুলাদেরকে দেখছি। এর বন্ধু, কয়েকবার নবীর রওজার পাশ দিয়ে হাঁটার সুযোগ আমার হয়েছে, ওই জায়গায় তো দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এর বন্ধু, একটা জায়গার মতো আল্লাহর পয়গম্বরের রওজা, পাশেই হযরত আবু বকরের রওজা, তার পাশেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। এটা তো মসজিদে নববীর মধ্যে নবীর রওজাটা। বন্ধু, আমি মানুষগুলার দিকে তাকাইয়া দেখছি, যেই মানুষগুলা সারা পৃথিবীর জমিন থেকে নবীর রওজায় মদিনায় চলে গেছে। আরে বন্ধু, একবার দিয়া হাইটা যায়, শুধুমাত্র দেখা যায় নবীর রওজাটা এই জায়গায়। আমি কয়েকবার যাওয়াতেই শুধুমাত্র মানুষগুলার চেহারাগুলার দিকে তাকাইয়া দেখছি, যেই মানুষগুলা একবার নবীর চেহারাটার দিকে তাকাই, এমন কোন মানুষ নাই নবীর রওজাটার দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্না করে নাই। রে বন্ধু, মানুষগুলার চোখটা রব্বিল আলামিন
رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ونيتكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার এত কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বহু বেবা তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ সেদিন তোমার সঙ্গে কেউ রাবে না থাকবে একা সেই কঠিন দিনের জন্য মানুষ বসে ভাব একা একা ऐसे शौक के लिए इंसानी याद रख तो बंदा है मेहमान ही दार फानी के सजावत पर न जागा नेकों जैसे अपना असली घर सजा मोहब्बत ज़बान खुले कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जरे जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ওই বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার মওলা পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনারা আমার সামনে দুই চারজন বইছেন এমন একটা ভাব নিয়ে বই রইছেন মনে হয় কালেমা কোন দলীয় এর লিগে আপনার দলের লগে মিলে নাই এর লিগে কইতাছেন না আমার দিকে চাই এখন এই যে কালেমা ভরতেছি কার কালেমা এটা
তিনজনে কয় আল্লাহ, আর দিয়ে কয় হুজুর আমারে বোম মারলেও আল্লাহ কয়টা ওটার নাম নাই। এক লগে কন কার কালেমা? আমরা এমন সাইজে বইছেন, আমি এমনি হিসামো না এমনি হিসামো না এমনি হিসাব, এটা টেনশনে করে গেছি আপনার কথা। আমরা এনা আইন তো সবাই বয়ান হন বাড়াইলে আইন এনা আইন ভাই আপনাকে মিশে হয়েছে যে আপনারা এখানে আইন একটু আইন দয়া করে বেঁকে উঠেন আইন আগে পরিবেশ নাই কথা কইতে সফল মানে একটা এখানে একটা থাকবে না, যাও সরো ভাই আপনারা কেউ নেই বই দিচ্ছেন, একটু এদিকে আসেন না, বয়ান শোনার ইচ্ছা যদি থাকে এদিকে আসেন। আপনার বলি বয়ান হইতেছে না, তেলের বই থেকে রাখি পরিবেশ দেন মাহফিলের আগে আসেন। চেপে বসেন, এদিক চেপে আসেন, এক জায়গায় বসেন, আসেন। দেখেন এই যে মাজুম মানুষ হেরে উড়াইতেছে, অথচ যারা সুস্থ হেরা বয়াইতেছে জায়গায়। এই লোক হাঁটতে পারে না, হেরে ধাক্কায় উড়াই দিল আর হেরা বয়ে নিছে যে হুজুর আঙ্গ কিন্তু একটা ভাব আছে, এত সস্তায় কিন্তু উড়ি না আমরা জায়গা থেকে। পরিবেশ নাই মাহফিলের আইসেন বয়ান শুনতে, কিন্তু আমার একটা ভাব ধরছে যে হুজুর আমি কিন্তু প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পাই। এদিক পয়েন্ট আমার দিকে তাকান, যারা বয়ানে আইছে, যারা অরিজিনালি বয়ান শোনার নিয়মিত আইছে, তাদের দিলের ভিতরে কোনো অহংকার থাকে না, কথা কন ঠিক নেই। আর যাদের একটু টার্গেট বয়ান ভালো লাগলে আসি, না লাগলে গেছি, এরা দেখবেন যে সহজে নড়েও না, জবান ধরে না। তো ওই দিকে নাই, আপনারা কি আসেন না গেছেন? থাকার লোক না যাওয়ার লোক? যদি থাকার লোক হয় আমার দিকে তাকান। এই পোলাপান কথা বন্ধ, একটা কথা বলবেন, পোলাপান দেখে ডর করে। ওই যে কিছুদিন আগে গোপালপুর এক মাহফিলে গেছি, এক পোলা এনে বয়া আমার গুলি করছে বন্দুক দিয়ে। এখন ওই বন্দুক মানে অরিজিনাল বন্দুক না, যে এক ধরনের বন্দুক আছে ভিতরে ফুটি ভরণ যায়, আপনারা জানেন। এই ফুটি ভরা বন্দুক দিয়ে অনেকক্ষণ ধরে আমার সই করছে, সই করে আমার গুলি করছে, এনে লাগাইছে গুলি। আমি বললাম যে এই গুলি তোর লগে আমার শত্রুতা কবে থেকে বেড়া, তো গুলিটা যে করলি আমার। তো মূল ব্যাপার হইলো ফলাফান দেখা উঠো কেরা আবার কোন দিয়ে কোনটা করে লাই। এলাকা যারা বই নিছো একটাও কথা বলে না, সবার জবান বন্ধ থাকবে, ঠিক আছে? যেমন আর একটা কথা আমি মাঝে মধ্যে বলি, সেটা হলো দেখবেন আমাদের সমাজে শুক্রবারে জুমার নামাজের দিন মসজিদে, বিভিন্ন মসজিদে তাবারক বিতরণ হয়, খিচুড়ি, বিরিয়ানি, আসেনি এরকম? আমি আছে তোরা বড় মেসে বলবো তোমার সামনে বহুত সময় আছে, কম করে আজকে কথা বন্ধ, মানে সবার জবান বন্ধ। আমি আমার আব্বার একটি কথা নকল করে বলি, আমার আব্বাও তো বয়ান করে বাসে। তো আব্বার মসজিদে মানে খিচুড়ি আসলে, তাবারক আসলে, পোলাফান গুলা সুন্নতের টাইম লাইন চিল্লাচিল্লি শুরু করে অন্য জনের নামাজ নষ্ট হয়। পরে নামাজের আগেই বলছে যে আজকে পোলাফানের কোনো তাবারক নাই। পোলাফান যেই পরিমাণ চিল্লাচিল্লি করে, এই আপনার এই তো কতক্ষণ মিয়া দেবে, পোলাফানকে কইছে যে আজকে পোলাফানের কোনো তাবারক নাই, তাবারক পোলাফানকে দেওয়া হইব না, যারা নামাজ পড়বো ঠান্ডা পরে তাদের তাকলিকে তাবারক। তো পোলাফান চিন্তা করছে যে দিলে তো আমগো হক নাই তাবারকে, নামাজ পড়ে লাভ নাই, না পড়ে লাভ নাই, পোলাফানের টার্গেটে তো তাবারক নেওয়া, এরা তো নামাজ সম্পর্কে ধারণা রাখে না। তো এই পোলাফান এই কথাগুলো শোনার পরে বাহিরে চলে গেছে, ছোট বড় সবাই যদি আসলে ব্যক্তি বাইরে যায় ডাক্তার কয় আমাদের উপরে এই জুলুম, এই অত্যাচার এত সহজে মানুষ যায় না, হুজুর যেটা কইছে এই জুলুম মানতে রাজি না। কেন? পোলাফান বলছে যে হুজুরের নামে আজকে স্লোগান বেরোবো। স্লোগান কি? স্লোগান যেমন নির্বাচনের আগে নেতাদের পক্ষে আমরা স্লোগান দিই, নেতার চরিত্র আর বাদ বাকিয়ে ডাক দেখায় ফুলের মতো পবিত্র। তো আব্বা বলতেছে যে পোলাফান আমার নামে বাহিরে যা স্লোগান বের করছে এভাবে যে একজনে বলে দিছে যে হুজুরের হক মাল লোকেরা, মাল লোকেরা না, পোলাফানের হক মাল লোকেরা, মাল লোকেরা। আর পোলাফান যেটি আছে পিছনে ঘুরতেছে আর মিছিল দিতেছে। একজনে কয়ে যায় যে পোলাফানের হক মাল লোকেরা, মাল লোকেরা, আর বাদ বাকি ব্যক্তি কয় হুজুরে, হুজুরে। মানে নামাজ পড়তে আইছে তাবারক হয় নাই, হুজুরের নামে স্লোগান বের হয়ে গেছে। এর লিগা পোলাফানেরও ডর। আপনারা বড় মানুষ যারা আছেন তারা আওয়াজ দিয়ে পোলাফানের কথা আজকে বন্ধ। আবার বলেন যে কালেমা পড়তেছে, কালেমাটা কার ছিল? আবার বলেন কার?
আল্লাহ এখনো যারা তোমার নাম কয় না তুমি তাকে দেখে রাখো, আবার বলেন কালেমা কার। আল্লাহর সাথে কারোর সাথে ঝগড়া বিবাদ আসেনি, টাকা পয়সা নিয়ে ঝামেলা আছে? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে ডাক দিলে সম্পর্কটা তৈরি হয় কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। আমরা কি চাই না আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে হোক? আমরা চাই না? দুনিয়াতে কোনো মানুষ যদি বড় লোক কারো লোকের সম্পর্ক ভালো থাকে, নিজের নিয়ে প্রাউড ফিল করে। কোন নেতার লগে যদি সম্পর্ক ভালো থাকে, নিজের নিয়ে প্রাউড ফিল করে। এখন তো বাংলাদেশে বর্তমান দলীয় কোনো নেতা নাই। তাকায় দেখবেন বাংলাদেশ, আমি রাজনীতি কোনো আলোচনা করি না, আমি রাজনীতি কোনো ব্যক্তিও না, জাস্ট উদাহরণ আপনাদের সম্মুখে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই সময়টাতে মনে করেন যে ওবায়দুল কাদেরের লগে আমাদের এই হুমলি এলাকার একজন মানুষের লাগে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, মানে খুব ভালো সম্পর্ক। তাকায় দেখবেন যেই বেড়ার লগে সরাসরি ওবায়দুল কাদেরের লগে খাতি, এই বেড়া ফজরের নামাজ পড়া বেরোয়, অন্যান্য মসজিদের মুসল্লিও বেরোয়, কিন্তু সবার হাতার স্টাইল হলো একরকম। আর যেই বেড়ার লগে ওবায়দুল কাদেরের লগে খাতি, এই বেড়ার হাতার স্টাইল একটু ভিন্ন রকম। আরেকজনের ফিস্তিকা জিগায়, ও এমনি একটা চোখেলা কি হয়েছে তোমার? অফিসে এমনি তাই, এ ভাই কেডা তুই চেনোস? আমি কেডা? আমি দাদু কয় কেডা? আমি ওবায়দুল কাদেরের লোক, বেড়া তার লগে আমার ভালো খাতি। তার মানে নেতার লগে ভালো সম্পর্ক থাকার কারণে যার লগে যার খাতির, রাস্তায় চলতে গিয়া তার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। মানে নেতার লগে আমার কানেকশন ভালো এর জন্য। আমার কথা হইল বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যারাই বলেন ক্ষমতায় যদি আসে, সর্বোচ্চ ক্ষমতার সীমায় কয় বছর? যারা কথা কন না দেশের নাগরিক না মনে এক লগে আওয়াজ দিয়ে বলেন ক্ষমতায় আসলে সমস্যার সর্বোচ্চ সময়সীমা কয় বছর? 5 বছরের নামে ক্ষমতায় আসার কারণে তার লগে সম্পর্ক তৈরি হইলে আপনার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়, আল্লাহ আপনারে আমারে ডাক ডাকায়, বান্দা তুমি কি জানো আমি কয় বছরের নামে ক্ষমতায় আইছি? তুমি কি জানো আমি কোন পাওয়ারওয়ালা? ক্ষমতায় যারা আসে তারা তো এক একটা জায়গার স্থানের সাময়িক ক্ষমতার মালিক হয়, তারা তো জায়গা জমির মালিক হয় না। অথচ আল্লাহ তার ব্যাপারে এই পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল মুলক, কোরআনের 29 পারার 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাকায় মানুষ তুমি কি জানো আমি কোন পাওয়ারওয়ালা? তুমি কি জানো আমি কোন ক্ষমতাওয়ালা? আল্লাহ ডাকায় আসমান জমিন সহ পৃথিবীতে যা কিছু দেখো আর না দেখো, প্রত্যেকটা জায়গার ইঞ্চি ইঞ্চি জায়গার ক্ষমতার মালিকের নাম কি? আওয়াজ করে বলেন নাম কি? সেই মালিক ডাক ডাকায়, তুমি তোমার বাবারে 5 বার ডাক দিয়ে দেখো, একাধারে 20টা ডাক দিবা, তোমার বাবা তোমার উপর বিরক্ত হয়ে যাবে। তোমার মারে একাধারে 20টা ডাক দিবা, তোমার মা বল মনে করবে সন্তান পাগল হয়ে গেছে। নেতারে একসাথে 50টা ডাক দিয়ে দেখো, নেতা তোমার উপর বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ ডাক দেখায়, বান্দা দুনিয়ার জমিনে যেই নেতা আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে নিজের নিয়ে প্রাউড ফিল করতেছো, আনন্দ উপভোগ করতেছো, তুমি জানো না নেতা বিপদে পড়লে, আমরা বাংলাদেশে তাকায় দেখছি নেতা বিপদে পড়লে শ্রোতার কোনো খবর নাই, নেতা হেলিকপ্টার নিয়ে পলায় যায় আর শ্রোতা খালি জায়গায় জায়গায় পলায় পলায় রাত্রি যাপন করতেছে। কথা না ঠিক না? ঠিক। মূল কথা হচ্ছে যে ওই নেতার লগে সম্পর্ক তৈরি হইলে আপনার ভিতরে যদি এত আনন্দ তৈরি হয়, আর আল্লাহ ডাকে আমি তাম পৃথিবীটারই ক্ষমতার মালিক, শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দেখায়, মানুষ দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমি আল্লাহকে একবার ডাক দেয়, আপনি মোবাইল দিয়ে আপনার নেতারে 1 মিনিট ফোন দিয়ে দেখেন, আপনার আমার ফোন রিসিভ করার সময় কিন্তু রাত্রি 3টা বাজে নেতার হবে না, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে কোরআনে ডাক দেখায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই পৌরি এলাকার কোনো মানুষ যদি রিকশাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, দিনমজুর, কুলির কাজ করে, এই ব্যক্তিও যদি রাত্রি 2টা বাজে আমি আল্লাহকে ডাক দেয় একবার, আল্লাহ ডাক দেখায় আমি বিশাল মালিক হয়েও ওই দিন মজুরের ডাকে এনি টাইম কমপক্ষে 1 ডাকের বিনিময়ে সারা দিব 10 বার। সুবহানাল্লাহ। যেই মালিকের একবার ডাক দিলে 10 বার সাড়া প্রদান করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকেন, সেই মালিকের নামটা উচ্চ আওয়াজে জবানে নেওয়ার দরকার আছে না? না। আবার বলেন তো, যে কালেমাটা পড়তেছিলাম এই কালেমার সাথে ভেজাল না থাকলে আবার বলেন কালেমাটা ছিল কার? আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে আপনাকে আমাকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাকায় পৌরি এলাকার মুমিন তো তারা
যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে অন্তরের ভিতরে আমি আল্লাহর একটা ভয় সৃষ্টি হয়, অন্তরটা যাদের কাঁপে, আমি আল্লাহর নামে যাদের অন্তরের মধ্যে ভয় লাগে, আল্লাহ ডাকে আমার ভাষায় তারা হলো মুমিন। একবার সুবহানাল্লাহ না? তার মানে মুমিনের সামনে মালিকের নাম নিলে অন্তরের মধ্যে আল্লাহর একটা ভয় সৃষ্টি হয়। আমি আপনাদের সামনে আল্লাহর নাম নিচ্ছিলাম, আমি তাকায় দেখছি আপনাদের ভিতরে ভয় থাকা তো দূরের কথা, একজনে চাইছেন ডান দিকে, আর একজনে বাম দিকে, একজন নিচের দিকে, আর একজনের খবরই নাই যে কার নাম কে নেয়। তাহলে বন্ধু, মুমিনের অন্তত পরিচয়টা দিতে হলেও কোন মুমিনের সামনে আল্লাহর নাম নিলে কোন মুমিন জবান বন্ধ করে রাখতে পারে? বন্ধ করে রাখতে পারে? তাহলে আবার বলেন, এই যে কালেমাটা পড়তেছিলাম, কালেমাটা ছিল কার? আল্লাহর সাথে যদি কারো বিরোধ না থাকে, ঝামেলা না থাকে, সমস্যা না থাকে, টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা না থাকলে আমরা আরো কয়েকবার কালেমাটা পড়তে চাই। জবান খুলে আল্লাহকে সাক্ষী দিয়ে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জবান, যারা পড়ে না তাদের প্রতি কোনো রিকোয়েস্ট নাই, যারা পড়ছে জবানটা খুলে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আর কয়েকটা বার উচ্চারণ করবো জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। এক বোতল পানি দিয়েন তো ভাই এখানে স্টেজে। লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দক্ষিণ পৌলি বাইতুল নূর মাদ্রাসায় উদ্যোগে আয়োজিত 10তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াতে বরকত দান করেন, সকলে পড়ছে আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার অত্যন্ত প্রিয় মানুষ, সম্মানিত বড় ভাই। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইজানকে নেক হায়াতের সাথে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে, আমাদের মাঝে যতদিন বেঁচে থাকবে কোরআনের দাওয়াত গুলো যেন পৌঁছে দিতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করেন, সকলেই করছে আমিন। এবং আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের এই ঈদগাহ মাঠের সম্মানিত ইমাম, উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মিজান জামিল ফয়জি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য 39 বগুড়া 4 নন্দীগ্রাম কাহালু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কিশোর দল, উদ্বোধক আলহাজ মোহাম্মদ শফি খান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, মাহফিল পরিচালনায় হাফেজ ওসমান গনি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম, যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত, পর্দা করে বসে থাকা আমার মা বোন। আমার আলোচনা খুব বেশি লম্বা সময় নয়, যেহেতু আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আছেন, আন্তর্জাতিক মানের একজন আলেম আমরা এখানে পেয়েছি, আমরা তার আলোচনা মন ভরে শুনবো। কিন্তু তার আগে আমি অল্প কিছু আপনাদের সামনে ওপেন করতে চাই। মালিক যেন আমার জবানে এমন কিছু কথা বের করে দেয় যে কথার দ্বারা দুনিয়া এবং আখিরাতের ময়দানে মালিক কল্যাণ দান করেন। এই কথাগুলো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন, আবার করেন আমিন। সম্মানিত ভাই, আমি একটু কথা বলি আপনাদের বয়ান শুরুর আগে। এখানে বসে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, সূরার নাম সূরা আনআম। এটা কোরআনের 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত, এবং নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস। আমি অল্প একটু আলোচনা আপনাদের সামনে ওপেন করতে চাই, আমার সময় থাকবে যতক্ষণ। তবে আজকে সারা বাংলাদেশে এত মাহফিল হয়, এত মাহফিল, যেমন এই যে এখন সিজন চলছে মাহফিলের, আজ থেকে 3-4 বছর একটা আগের গবেষণা বলি আপনাদের, আমাদের সারা বাংলাদেশে এই শীতকালীন সময় প্রত্যেক রাত্রে 5000-এরও বেশি মাহফিল হয়। সুবহানাল্লাহ। কয় হাজার মাহফিল? 5000-এরও বেশি প্রত্যেক রাত্রে। এখন চিন্তা করেন, আজকের এই মাহফিলে যেমন আর 3 জন বক্তা, তাহলে 5000 মাহফিলে যদি 3 জন বক্তা করে বয়ান করে, তাহলে 5000 মাহফিলে সর্বনিম্ন
15,000 বক্তা বয়ান করে প্রত্যেক রাত্রে, সুবহানাল্লাহ না? তো এত মাহফিল, এত বয়ান, তারপরেও উল্লেখ্য বিষয় হলো মানুষের দিলে কোনো পরিবর্তন নাই। মানুষ বয়ান শুনে আবার যার যার মতো চলে যায়। বয়ান শোনার পরেও, এত বয়ানের পরে মানুষের দিলের পরিবর্তন ঘটে না কেন? দিলের পরিবর্তন না ঘটার পিছনে আর একটা কারণ হচ্ছে, মানুষ বয়ান শুনে ঠিকই, বক্তারা বয়ান করে মানুষের এমন ভাবে বয়ান করে, মানুষের বয়ান শুনতে শুনতে পাঞ্জাবি ফকর টুপি সহ যা আছে সব বোঝাই করে যায়, ব্যাগ সহ বোঝাই হয়। কিন্তু উল্লেখ্য বিষয় হলো মানুষগুলা লাস্টে বাড়িতে যাওয়ার সময় একজন মানুষ বয়ান সঙ্গে করে বাড়ি পর্যন্ত নেয় না। কথা বল ঠিক নেই? বয়ান যেখানে শোনে এখানে বয়ান রেখা যায়। আমি উদাহরণটা এভাবে দিই, আপনারা মাইন্ডে দিয়েন না। আমরা কুইসা মুরগি চিনি, কুইসা মুরগি তিনদিনের পর চিনি, আর জীবনের প্রথম নাম শুনলাম, চিনি নি ভাই। আল্লাহ যারা কথা পায় না হ্যাঁ কি বোবা করে ফাটাইছো আজকা। আবার বলেন কুইসা মুরগি চিনি নি? টাঙ্গাইলের মানুষ কথা যদি না কম তাহলে তো ভাববো যে বললো রাগ করে এসেছে। যেমন অনেক জায়গায় বিশেষ করে যে বগুড়ার অঞ্চলে গেলে এরা কিন্তু কুইসা মুরগি চেনে না, এরা চেনে হইল বাইতা মুরগি, মানে কুইসারের বাইতা বানাইছে এরা। আবার গোপালগঞ্জের এদিকে গেলে এরা কুইসাও চেনে না, বাইতাও চেনে না। আমি পরে জিজ্ঞেসি যে মুরগির নিচে ডিম দিয়ে বসায় দেন, এই মুরগির নাম কি? হুজুর এই মুরগির নাম হইল ওমা মুরগি। কি মুরগি? ওমা। ওমা কে? এই মুরগির ডিম রে ওম দেয়, এটার নাম হইল ওমা। তো এক এক জায়গায় এক এক ভাষা। আমরা তো কুইসা মুরগি চিনি টাঙ্গাইলের মানুষ, আমি যেহেতু টাঙ্গাইলের, আপনারা তো সেম জায়গা। তো মূল কথা, কুইসা মুরগির দিকে তাকায় দেখবেন ওই ডিমের উপর বৈশা থাকতে থাকতে যখন হাত পা অবশ্যই পেটের মধ্যে ক্ষুধা লাগে, এই মুরগিটা বাইরে বের হইয়া ওই আদার টাদার খায়া কিছুক্ষণ সময় রিল্যাক্স করার জন্য জঙ্গলের মধ্যে চলে যায়, বালুতে চলে যায়। আর বালুতে যায় ঠোঁট দিয়ে এমন ভাবে শরীরের উপরে মাটি নেয়, মাটি নিতে নিতে দেখা বোঝা যায় না যে কি আসলে মাটি টিপবা নাকি মুরগি নাকি বই রয়েছে, বোঝা যায় না। আবার মনে হয় যে পরিমাণ মাটি নিছে এই বেটারে ধোয়াইতে কয় ডজন শ্যাম্পু লাগবে আল্লাহ ভালো জানে। কিন্তু এতটুকু একটা ঢেল হাতে নিয়ে ওই মুরগির এমনি একটা ঢেল দিবে, দেখবেন ওই মুরগিটা লগে লগে ওইটা দুইটা ফাঁক এমনি ছড়াইয়া একটা ঝাঁকি দেয়। এক ঝাঁকিতে যত ময়লা শরীরে থাকে এক ঝাঁকিতে সমস্ত ময়লা ক্লিন এন্ড ক্লিয়ার হয়ে যায়। কথা আমার ঠিক না বেঠে? আসো, তো এক ঝাঁকিতে সমস্ত ময়লা ক্লিন এন্ড ক্লিয়ার হয়ে যায়। ঠিক এমনি সারা বাংলাদেশের যতগুলো বয়ান, যতগুলো বক্তা করে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবার কি লাইন দেন তো এটা উপর দিকে নেন, উপর দিকে দেন। আমাদের মাঝে হাজির আছেন দুর্ভাষী, আমাদের এই মাহফিলের জন্য 10,000 টাকা দিয়েছেন, ওনাদের সবাই দোয়া করি। এটা হুজুরের বয়ান থামায় কম লাগে, জনগণের লাস্টেও তো কইতে পারতেন। এমনি তো দিতেছেন বয়ানের 12টা বাজে, একবার শুরু করলে কি এই বয়ান আবার দ্বিতীয়বার শুরু করা যায়? কি আমি ঠাকুর মার যদি গল্প শুরু করছি যে থামাইলেন হুজুর আবার হাসপুরি স্টার্ট দেন, ব্যাপারটা এমন হয়েছে। আমরা বলছি কাছের মানুষ, নিজের মানুষ, বুঝছেন এর লিগে যেভাবে খাড়ানো ওইভাবে খাটতেছে, দেখ পারলে পারি, না পারলে না পারি, তেমন যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার। মাহফিলে আমরা যারা বইছি মানে ম্যাক্সিমাম হলো টুপি নাই। তো আমি আবার টুপির কথা এর লিগে কই নাই যে টুপি ছাড়া বয়ান শোনা যায় না, এটা কিন্তু বলি নাই, মানে মহব্বতটা বোঝাই না যে মাহফিলে যদি টুপি ছাড়া পড়ছি তার মানে আর কত কাম যে টুপি দিয়া না দিয়া করি আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আপনারা যারা বইছেন যে আসলে প্রধান অতিথি যিনি, উনি বয়ান দেখে চলে গেছেন, উনি বড় মানুষ, কিন্তু ব্যাপার হলো কি
কোরআন হাদিস থেকে যারা বয়ান করে একভাবে বয়ান না করলে বয়ানটা থামাই দিলে আবার নতুন করে স্টার্ট করতে হবে অনুষ্ঠান। আমি তো আপনাদের সাইজ টাইজ করে বসাইছি বয়ানটা স্টার্ট করবো, আপনারা তো বলতে হুজুর দেন ঠেলা, আমি আপনারকম এখানে না 2 মিনিট ঠেলা দিয়ে দেখেন কেমন লাগে। এতগুলা মানুষ আপনার লেগে বয়ে থাকবে কিন্তু আপনি না, আমি কিন্তু সার্কেস দেখাইতেছি না, কোন সিনেমার কাহিনী না, আমি কিন্তু আমার কথা শুনে কিন্তু মানুষগুলা বসে থাকবে। তার মানে প্রত্যেকটা জায়গার একটা পরিবেশ আছে। তো যে কথা বলে তার কথা শেষ করার পর অন্যজনকে কথা বলার সুযোগ দেওয়া, সে যেই হোক। প্রধান অতিথি কথা বলতেছেন, ওনার কথার মাঝখানে কিন্তু আমি যদি কাইন্দা মইরাও যাই, তারে বাদ দিয়ে কি আমার কথা দিবেন আপনারা? দিবেন না। একজনে এক একজনের সম্মান এক এক জায়গায়। তো যাই হোক, আমি অল্প কিছু আলোচনা করি, এগুলো কইতে কইতে আমার টাইম গেছে গা। একটু পরে আজরাইলে 20 থেকে কবুত হুজুর নাম নেন দিগা, মানে সময় শেষ। তো আমার দিকে তাকান, আরেকটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এলাকার যারা এখনো আসে নাই ওরা ভাবতেছে যে হুজুরের সামনে লোক নাই, যে হাতে হুজুর আইলে মনে হয় লোক আইবো। আমরা কোন এলাকায় লোক আসিনি, আমরা 3 দিনে প্রায় আসি, আর দিকে হুজুর আমরা লোকই না, আমরা আসি। তো যারা আছি শুধুমাত্র সেই মানুষগুলা একবার জবানটা খুলে, এলাকার যারা আসে নাই তাদের দিলের ভিতরে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে আল্লাহর নামের একটা তাকবীর দিব। আপনারা রাজি আছেন? 3 দিনে প্রায় আসি, আর দিকে হুজুর আল্লাহু আকবার কোন একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি আর কিন্তু কাউরে মাইক দিব না ভাই, আমার সময় শেষ না হওয়া পর্যন্ত। আপনারা ঠিক আছেন তো? আমি আমারটা কইতে থাকবো, কে আইলো না আইলো, প্রধানমন্ত্রী আইলো, টাইম দিতাম না। আমার বয়ান শেষ হওয়ার পরে অন্য জনে কথা বলবে ইনশাআল্লাহ। এখন যদি থামাইতে হয় তাহলে নাই না চলে যাবো, বয়ান করবো না। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আচ্ছা, দিল লাগা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরার নাম সূরা আনআম। এটা কোরআনের 8 পারার 9 পৃষ্ঠার 9 নাম্বার লাইনের 162 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, মানুষ, নবীরে বলেন, নবী আপনি মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষের ইবাদত যেন উদ্দেশ্য থাকে একটা। আপনি নামাজ পড়বেন, আপনার নামাজের উদ্দেশ্য একটা, রোজা করবেন, রোজার উদ্দেশ্য একটা, যাকাত দিবেন, যাকাতের উদ্দেশ্য একটা। উদ্দেশ্যটা কি? দুনিয়ার জমিনে কাউকে দেখানো নয়, উদ্দেশ্যটা রাখতে হবে কাকে খুশি করা। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে মাহফিলে বসছি কার জন্য? নামাজ যারা পড়ে কার জন্য? হজ যারা করে কার জন্য? যাকাত যারা, এই ভাবলি কেমনি যাও মিয়া, আগনিয়া বয়নে বইছি, আজকে পরিবেশটাই নষ্ট করে দিতেছে সব সময়। এদিকে তাকান, আমার চেহারা বহুত খারাপ নাকি? অন্য নিচে দিয়েছেন চিল্লিরা। আমি তো কোরআন দিকে কথা বলতেছি, এদিকে না তাকাইলে, আপনি মনোযোগ না দিলে আমি বয়ানটা করবো কারে ভাই? আল্লাহু আকবার কোন আবার। তাহলে প্রত্যেকটা বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব কিছু একমাত্র কার জন্য হবে? আল্লাহ কিন্তু কোন বান্দার পোশাকের দিকে তাকায় না, কার পোশাক কত সুন্দর তার ইবাদত বড় কবুল হবে ব্যাপারটা এমন না। কার কত টাকা পয়সা আছে তার ইবাদত কবুল হবে ব্যাপারটা এমন না। কার কত ধন সম্পদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ধন সম্পদের দিকে তাকাবেন না। আল্লাহ বলে, বান্দার অন্তরের নিয়তটা যত সুন্দর, তার ইবাদতটা তত সুন্দর করে কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের বাহ্যিক দৃষ্টি দিয়া বাহ্যিক রূপের দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ তাকায় না কার চেহারা কত সুন্দর, আল্লাহ তাকায় না কার পোশাক পরিচ্ছদ কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় না কার কত ধন সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার অন্তরটা সুন্দর ওই বান্দার অন্তরের দিকে তাকায় কে? সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
যেমন আপনি একটা কুরবানি দিয়েছেন 50,000 টাকার গরু কিনা, আমি একটা কুরবানি দিছি 1 লাখ টাকার গরু কিনা, কিন্তু আরেকজন বান্দা কুরবানি দিছে মাত্র 10,000 টাকার একটা ছাগল কিনা। আল্লাহ কয় 1 লাখ টাকা যিনি কুরবানি দিল তার নিয়ত যদি ভালো না হয়, 50,000 টাকা দিয়ে যিনি কুরবানি দিল তার নিয়ত যদি ভালো না হয়, ওই 10,000 টাকাওয়ালা ছাগলওয়ালার নিয়ত যদি ভালো হয়, আল্লাহ কয় 1 লাখও যাইব না, 50,000ও যাইব না, 10,000 টাকার ছাগল কবুল করবে কে? জোরে বলেন কে? তাহলে আপনার আমার ইবাদত জিন্দেগিতে যা কিছু হবে একমাত্র কার জন্য? আলোচনাটা বোঝানোর জন্য বলছি, একটু দিল লাগান কিতাবের বর্ণনা। আমরা জানি পৃথিবীতে অনেক মানুষ ছিল, আল্লাহ এক একজন মানুষের চেহারা এক এক রকম তৈরি করছেন। এখানে যারা বসে আছেন, একজনের চেহারা কালো, একজনের সুন্দর, একজনের লম্বা, আর একজনের খাটো, এক একজন এক এক সাইজ, আর একজনের পায়ে সমস্যা, আর একজনের হাতে সমস্যা, আর একজনের চোখে সমস্যা, এরকম আছে না নাই? তার মধ্যে নবীর একজন অন্যতম সাহাবী ছিল, যার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সুবহানাল্লাহ বলনা। যেই বেলালের ব্যাপারে আলোচনা, আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, মেরাজে গিয়ে নবী যখন জান্নাতের ভিতর দিয়ে হাঁটতেছিলেন, আল্লাহর নবী তাকায় দেখলেন নবী জান্নাতের ভিতর দিয়ে হাঁটতেছে, কিন্তু আল্লাহর নবীর আগে আগে নবীর সাহাবী হযরত বেলাল হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। এই বেলালের চেহারার বর্ণনা তো আমরা সকলেই জানি। নাই টাকা পয়সা, নাই ধন সম্পদ, নাই ওরকম বাপের অনেক বড় পরিচয়, চেহারাটা এত কালো কুচ্ছিত ছিল, তার চেয়ে কালো চেহারা কারো নাই। হযরতে বেলালের এত মোটা মোটা ঠোঁট ছিল, কালো চেহারা যেমন, মোটা ঠোঁটটা তেমন, কণ্ঠস্বর তেমন ভালো ছিল না, কিন্তু মসজিদে নববীর সারা জীবনের মুয়াজ্জিন হিসাবে তাকে কবুল করছেন কে? একটু মনোযোগ লাগান, আমি বয়ানটা স্টার্ট করি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের সকল মানুষদের জন্য একটা আয়াত, একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনে আল্লাহ 30টা পারা, 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল আনআম। এটা কোরআনের 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে। আল্লাহ তাম বিশ্বের সকল মানুষদের জন্য আপনার আমার নবীকে ডাকতে কয়, নবীজি আপনি তাম মানুষদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা হইল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাকতে বললেন, নবী গো, আপনি তাম বিশ্বের সকল মানুষদেরকে জানায় দেন, মানুষের প্রত্যেকটা ইবাদত যেন একমাত্র আমি আল্লাহর জন্য হয়, লোক দেখানো ইবাদত যেন না হয়। নামাজ পড়তেছি, মানুষ আমাকে মুসল্লি বলবে এর জন্য নয়। কোরআনের ময়দানে বসছি, সমাজের মানুষ আমাকে মাহফিলে না দেখলে সকালবেলায় জিজ্ঞাসা করবে এর জন্য নয়। কুরবানি করতেছি, মানুষ আমাকে অনেক বড় কুরবানি বলা বলবে এর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, নবীজি আপনি মানুষদেরকে জানায় দেন, মানুষের প্রত্যেকটা ইবাদতের পিছনে যেন আমি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য থাকে। আরে বন্ধু, বাংলাদেশে অনেক হাজী এমন নাই, মক্কার জমিন থেকে হজ করে আসার পর ওই হাজীকে হাজী বইলা ডাক না দিলে হাজীর মেজাজ গরম হয়ে যায়, এমন হাজী আমাদের বাংলাদেশে আছে না নাই? হজ করে আইছে যদি ডাকে না, ওই ভাই কেমন আছে, ও পিছন দিকে ঘুরে ডাক দেখায়, ওই মিয়া তুমি কি জানো না আমি এবার হজ করে আইছি, মানে হাজী বললাম না কিল্লিগা। তার মানে এমন হাজী আছে যে হাজীরে হাজী বইলা ডাক না দিলে হাজীর মেজাজ গরম হয়ে যায়। এমন হাজী যদি কিয়ামত পর্যন্ত হজ করে, বলেন আল্লাহর দরবারে হজ কবুল হবে নি? আল্লাহ ডাক দেখায়, হজটা করতে হবে কার জন্য?
মসজিদ মাদ্রাসার দান করছি, মানুষ আমাকে অনেক বড় দানবীর বলবে এর জন্য নয়। আপনার উদ্দেশ্য থাকতে হবে কাকে খুশি করা। ফজরের নামাজ পড়তে গেছি, আমি এমন নামাজের খবর জানি যেই বেলা তাহাজ্জুদ কইরা সকালবেলা চাষতলে যায় চা খাইতে, চাওয়ালার কাছে সামনে যায় হাই তোলে, হাই মানে ঘুমের একটা ভাব তোলে। চাওয়ালা জিগায় কিও মিয়া রাত্রে ঘুমান না? ও ডাক ডাকায় যে কেমনে ঘুমামো, 10 বছর ধরে মিয়া তাহাজ্জুদ করি, তোমার মতো কি ঘুমাই? বলেন যে লোকটা চাষতলে যায় নিজের তাহাজ্জুদের প্রশংসা নিজেরটা নিজে করে, এই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে? বরং ইবাদতের উদ্দেশ্য থাকতে হবে একমাত্র কাকে খুশি করা। যদি বান্দা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করে, মালিকের পক্ষ থেকে পুরস্কারটা কি আমি শুধুমাত্র আপনাকে পুরস্কারটা বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দাও, নবী আপনি জানায় দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, তোমার যা কিছু আছে একমাত্র উদ্দেশ্য থাকতে হবে কার? আজকের এই মাহফিলে যারা কমিটিকে খুশি করার জন্য আসছেন, বক্তার চেহারা দেখার জন্য আসছেন, মাহফিলের পরিবেশ দেখার জন্য আসছেন, আমি আপনাদেরকে বলবো দিল থেকে সমস্ত নিয়তকে বাদ দিয়া একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য যদি বসেন, আল্লাহর কসম আল্লাহ যদি মাহফিলটা কবুল করে, এই এক মাহফিল আপনার আমার নাজাতের জরিয়া করে দিবেন কে? তাহলে উদ্দেশ্যটা ঠিক থাকবে 1 নাম্বার ইনশাআল্লাহ। 2 নাম্বার নবীর হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়, আল্লাহ মানুষের বাহিরের দৃষ্টি দিয়া মানুষের দিকে তাকায় না যে কোন বান্দা দেখতে কত সুন্দর, যার পোশাক কত সুন্দর, যার বংশমর্যাদা যত বড়। আল্লাহ ডাক দেয়, আল্লাহ কিচ্ছু দেখে না, যার অন্তরের নিয়ত যত সুন্দর আল্লাহর কাছে ওই বান্দা তত প্রিয়। সুবহানাল্লাহ। রাব্বা যে উদাহরণটা দিচ্ছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা সবচেয়ে কালো কুচ্ছি। কিতাবওয়ালা এমনও ব্যাখ্যা করছেন উলামায়ে কেরামের বর্ণনা, তালির পাতিলের দিকে তাকাইলে পাতিল দেখা যায়, পাতিলটা যতটা না কালা তার চাইতে বেশি কালা ছিল হযরত বেলাল। অথচ এই বেলালের না আছে চেহারা, কথা বলতে গিয়া ততলায় কথা বের হইতো, এত মোটা মোটা ঠোঁট ছিল বেলালের। কিন্তু আল্লাহর নবী মেরাজে গেছেন, জান্নাতের ভিতরে হাঁটতেছে, তাকায় দেখে আমার আগে আগে হযরত বেলালের হাঁটার শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। যারা কন্যা তারা শুক্রবারের সকালে সুবহানাল্লাহ কই, এক লগে জোরে কন্যা। বেলাল তাকায় দেখতেছেন আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রিতে যে আমি জান্নাতে হাঁটি, কিন্তু আমার আগে আগে একজন মানুষের হাঁটার শব্দ পাওয়া যায়। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন এই হাঁটাটা অন্য কারো হাঁটা নয়, এই হাঁটাটা হযরতে বেলাল, যার চেহারা সুন্দর না, যার ঠোঁট মোটা, যার মুখের জড়তা, এমন ব্যক্তি নবীর আগে আগে জান্নাতের ভিতর দিয়ে হাঁটতেছে। তার মানে ওই বান্দা কালো হইলেও বান্দারে কবুল করছে কে? কেন কবুল করছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, এরা বন্ধু নবী মেরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে যখন হাঁটি, আমি শুধুমাত্র পৌলি এলাকার মানুষদেরকে এটা বুঝাইতে চাই, রে বন্ধু তোমার বাহিরের সৌন্দর্য আল্লাহ দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার টাকা পয়সা দেখবে না, আল্লাহ তোমার সুন্দর পোশাকটা দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের নিয়তের দিকে তাকাই। এটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের মাধ্যমে দিল। রে বন্ধু, হযরত বেলাল যখন নবীর আগে মেরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে নবীর আগে আগে হাঁটতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জান্নাতের ভিতর থেকে মিরাজ থেকে ঘুরে আইসা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে করে ডাক দেয়, বেলাল আমি তোমার কাছে জানতে চাই, বেলাল বলো তুমি জানো আমি মেরাজের রাত্রিতে মেরাজে গমন করছি? বেলাল ডাক কয়, হুজুর আমি জানি, আমি বিশ্বাস করি। আল্লাহর নবী ডাকদা বললেন, বেলাল আমি যে জান্নাতের ভিতর দিয়ে হাঁটলাম,
আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম এবং আমি নবীর কানে আওয়াজ আসলো, এ বেলাল, আমি তাকাইয়া দেখছি জান্নাতের ভিতরে তুমি আমার আগে আগে হাঁটতেছো। এ বেলাল, বলো না। আমার দিল বলে আমি প্রতিনিয়ত ওযু করার পর যে 2 রাকাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য আদায় করি, আল্লাহ হয়তো এই ছোট্ট আমলের বিনিময়ে আপনি জান্নাতে হাঁটছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে আগে আমি বেলালের হাঁটার শব্দ আল্লাহ আপনারে শোনাইয়া দিছে। কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো তারা যে মানুষগুলা গভীর রাত্রে উঠা আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। ভাই সুবহানাল্লাহ ড্যাম দিয়েন না, জবানটা খুললে গুনাহ হইব না। একলা সুবহানাল্লাহ পারেন না, কেননা ফজরের নামাজে গেলে মুসল্লি আপনার চেহারা দেখে, জোহরের নামাজে গেলে মুসল্লি আপনার চেহারা দেখে, মাগরিবের নামাজ পড়লে মুসল্লি আপনার চেহারা দেখে, হজ করতে গেলে মানুষ আপনারে দেখে, যাকাত দিতে গেলে মানুষ আপনারে দেখে। কিন্তু একমাত্র তাহাজ্জুদের নামাজটা এমন নামাজ, যেই নামাজে দাঁড়াইলে নিজের বিবি পর্যন্ত জানে না, নিজের বাচ্চা জানে না, ওই গভীর রাত্রিতে কোনো মানুষ ওইটা যদি তাহাজ্জুদ করে কাউকে দেখানোর উদ্দেশ্য থাকে না। তাহাজ্জুদের নামাজ মানে কাকে খুশি করা। কারণ ওই সমস্ত নামাজের রক্ত না, বিবি ঘুমায় গেছে, বাচ্চারা ঘুমায় গেছে, প্রতিবেশী ঘুমায় গেছে। ওই সময় যদি কোনো বান্দা নামাজে ওঠে, বুঝতে হবে এই নামাজ কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ কাকে খুশি করার জন্য। আল্লাহ ডাকায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা ইবাদত যদি করো, উদ্দেশ্য অন্য কাউকে দেখানো থাকতে পারবে না, ইবাদতের উদ্দেশ্য থাকতে হবে কাকে খুশি করা। হযরতে বেলাল শুধু ওইভাবে কবুল হইছে ব্যাপারটা এমন না। আমি তো আপনাদেরকে বলছি বেলালের জবানের জড়তা ছিল তোতলা, অথচ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর মসজিদ, নবী যেটা মক্কা থেকে হিজরতের পর যে মসজিদ বানাইছে, 2টা মসজিদ নবীর হাতে আল্লাহ নবী সর্বপ্রথম বানায়। 1 নম্বর মসজিদ হচ্ছে মসজিদে কুবা, 2 নম্বর মসজিদ হচ্ছে মসজিদে নববী। আল্লাহর নবী যে মসজিদে নববী বানাইছেন, যেখানে নবীর রওজা, হযরত আবু বকরের রওজা, হযরত ওমরের রওজা, এই মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে নিয়োগ দেন। সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে যারা মুয়াজ্জিন, যারা মানুষকে নামাজের জন্য ডাক দেয়, কিয়ামতের ময়দানে আপনারা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুয়াজ্জিনের গলা আপনার আমার চাইতে 1 হাত উপরে লম্বা থাকবে। সুবহানাল্লাহ। কেন? দুনিয়াতে এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য মানুষকে আহ্বান করেছেন, এর জন্য তাদের সম্মানের জন্য আল্লাহ তাদের গলাটা লম্বা বানায় দিবেন। মানুষ দেখলেই বুঝতে পারবে যাদের গলাগুলা একটু লম্বা, মাথাগুলা একটু লম্বা, এই মানুষগুলা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, মানুষকে নামাজের জন্য আহ্বান করে আযান দিছে। তাদের মর্যাদা কিয়ামতে বাড়ায় দিবেন কে? হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু জবানে জড়তা। কিতাবওয়ালা লেখেন হযরত বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে শব্দটা আছে, আশহাদু হযরত বেলাল উচ্চারণ করতে পারে নাই। তোতলামির কারণে হযরত বেলাল উচ্চারণ করছে আসহাদু, সিনের জায়গায় করছে সিন। তো এই খবর ভাইয়া মদিনার মানুষগুলা একে অপরের মধ্যে একটা আলোচনা করতো, যারা নবীর বিরোধিতা করতো, যে আল্লাহর নবী ধরে ধরে কিছু তোতলা, যে সমস্ত অপদার্থ, এই অপদার্থ মানুষগুলার মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দিছে, নবীদেরকে মুসলমান বানায় একটা দল গঠন করছে। মানে মক্কার মানুষ কোরআন পড়তে না জানলেও, আযান সহ্য করতে না পারলেও তারা তো আরবি ভালো বোঝে। হযরত বেলাল যখন পড়তো আসহাদু, এই শব্দটা শোনার পরে এলাকার মানুষগুলা মানে একে অপরের মধ্যে যখন সমালোচনা শুরু হয়েছে যে নবী মুয়াজ্জিনটা বানাইলো কারে, যে বেটা চেহারা ভালো না, কণ্ঠ ভালো না, দেখতে কালা, ঠোঁট মোটা, এই আবার মসজিদে নববীর মুয়াজ্জিন হয় কিভাবে? হযরত বেলালের ব্যাপারে আলোচনা উঠছে, তার বিরুদ্ধে আলোচনা উঠছে। সাহাবায়ে কেরাম একদিন আস্তে করে আমার নবীরে ডাক দেয়, নবী, যে বেলাল এত বড় মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন, হুজুর এই বেলালের নামে তো সমালোচনার ঝড় বইতেছে সামনে দিয়া, হুজুর এই মুয়াজ্জিনটাকে একটু চেঞ্জ করা যায় না, মুয়াজ্জিনটা একটু পরিবর্তন করা যায় না? আল্লাহ নবী ডাক দেয়, মুয়াজ্জিন পরিবর্তন হইলে তোমরা খুশি হইবা? হুজুর আমাদের খুশির জন্য না, বাহিরের মানুষগুলা তো এই বেলালকে নিয়ে সমালোচনা করে, হুজুর বেলালকে নিয়ে যখন সমালোচনা করে তখন আমাদের কষ্ট লাগে, কেননা বেলাল তো আমাদের ভাই, সে তো ইসলামের একজন ধারক বাহক, তার সমালোচনা হইলে আমাদের ইসলামের মান ক্ষুণ্ণ হয়, হুজুর আপনি ব্যাপারটা বিবেচনা করবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কথা শুনে হযরত বেলালকে কয়েক দিনের জন্য নয়,
খালি নিয়োগ দিছে, ঠিক আছে, তাহলে তোমাদের মতো অনেক সুরলা কণ্ঠের একজন মুয়াজ্জিন মসজিদে নববীতে নিয়োগ দাও। নবীর পক্ষ থেকে কথাটা আসছে। দেখেন দিলের, আমি যে আপনাদেরকে বলছি আল্লাহ বাহিরের দিকে তাকায় না, সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার অন্তরের দিকে তাকায় তার বাস্তব প্রমাণই আলোচনা। একটু দিল লাগান আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর কাছে আয়েশা সাহাবায়ে কেরাম নবীর ডাকটা বললেন, নবী গো, বিলালের মতো একটা মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিন হিসাবে আপনি তারে নিজ নিয়োগ দিয়েছেন। হে পয়গম্বর, যারা আমাদের বিরোধিতা করে, যারা কাফের, যারা মুশরিক, বিলাল মসজিদে আযানের ক্ষেত্রে গিয়া যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন তেলাওয়াত করে, হে পয়গম্বর, এই জায়গায় আশহাদু তো বিলাল উচ্চারণ করতে পারে না, বিলালের জবান দিয়া আশহাদু শব্দ উচ্চারিত হয়। হে নবীজি, অন্তত এমন একটা মুয়াজ্জিন আপনি এখানে নিযুক্ত করেন, যে মুয়াজ্জিনটা অত্যন্ত সুললিত সুন্দর কণ্ঠে ভালো শব্দ নিয়ে ভালো উচ্চারণওয়ালা একটা মুয়াজ্জিন মসজিদে নববীতে নিয়োগ দেওয়া যায় কিনা পয়গম্বর একটু তাকায় দেখেন। রা বন্ধু, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, সাহাবায়ে কেরামের কথাগুলো শুইনা, কথাটা আমলে নিয়া আল্লাহর নবী ডাক কয়টা বলে, ভালো একটা মুয়াজ্জিন এই মসজিদে নববীতে তোমরা নিয়োগ করো। রে বন্ধু, অত্যন্ত সুন্দর কণ্ঠের একটা মুয়াজ্জিন মসজিদে নববীতে নিযুক্ত হইল। রে বন্ধু, মাত্র এক ওয়াক্ত আযান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল না। রে বন্ধু, ওই উচ্চ কণ্ঠের সুন্দর চেহারাওয়ালা, রে বন্ধু সুন্দর কণ্ঠওয়ালা একটা মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দিছে, বিলাল এক ওয়াক্ত আযান যখন মসজিদে দেয় নাই, ভালো একটা মুয়াজ্জিন সুন্দর কণ্ঠ দিয়া যখন আযান গুলা দিল, মদিনার মানুষগুলা বাহির থেকে আলোচনা করতেছে, এতদিন পয়গম্বর সুন্দর একটা মুয়াজ্জিন মসজিদে নিয়োগ দিল। বন্ধু, মানুষগুলা অত্যন্ত আনন্দের সাথে রে বন্ধু সুন্দর কণ্ঠের আযানটা শুনি না, আস্তে আস্তে করে সবাই যখন মসজিদে নববীর মধ্যে ঢুইকা রে বন্ধু অত্যন্ত আনন্দের সাথে পয়গম্বরের পিছনে যখন নামাজ আদায় করছি, মানুষগুলা একে অপরকে নবীর ডাক দেয়, নবী গো, আজকে যে মসজিদের মুয়াজ্জিনটা আযান দিল, এলাকার একজন কাফের কথা বলতে সাহস করে নাই, সকল মানুষগুলা কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে, কারণ আজকের মুয়াজ্জিনের কণ্ঠটা যেমন সুন্দর, উচ্চারণটাও তেমন সুন্দর। এ পয়গম্বর, আজকের পত্রিকার সমালোচনা করার মতো কেউ থাকলো না, আযান নিয়ে ব্যঙ্গ করার মতো কেউ থাকলো না। মানুষগুলা পয়গম্বরের কাছে এসে নামাজে দাঁড়াইয়া রে বন্ধু সবাই আনন্দের সাথে নামাজটা কমপ্লিট করার পরে আল্লাহর নবী বাড়িতে চলে গেছে। রে বন্ধু, নবী বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কেন বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আরে বন্ধু, এই হাদিসটা কেন বর্ণনা হলো? আল্লাহর নবীর কাছে আয়েশা এই জিবরাইল আমিন নবীর ডাক দেয়, নবী গো, নামাজের টাইম যে পার হয়ে যায়, এ পয়গম্বর আপনার মসজিদে নববীতে কি আজকে আযান হবে না? এ পয়গম্বর, মসজিদে নববীতে কি নামাজ হবে না? এ পয়গম্বর, এখনো মসজিদে নববীতে আযান হইল না কেন? আল্লাহর নবী অবাক হয়ে গেছেন।
জিবরাইল ডাক দাও, জিবরাইল আয়েশা কি বলো, মসজিদের নববীতে আযান হয় নাই? এ জিবরাইল তুমি জানো না আযান হইছে, নামাজ আমরা আদায় করছি, মদিনার প্রত্যেকটা মানুষ আজকের আযানে খুশি, সাহাবায়ে কেরাম এই আযানে খুশি। আয়েশা বলো মসজিদের নববীতে আযান হয় নাই, কেমন ধরনের কথা বলো? জিবরাইল আমিন নবীর ডাক দাও, নবীজি আপনি বললেন আযান হইয়া গেছে, নামাজ হইয়া গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আসমান থেকে পাঠাইলো, আমারে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, ইয়া জিবরাইল যাও না নবীরে যায়া কও আজকে মসজিদের নববীতে যে আযানটা হইছে আল্লাহ আমারে জানাইয়া দিল, প্রত্যেক দিনের আযান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে চলে যায়, কিন্তু আজকে যে আযান দিছি এই আযানটা তো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যায় নাই, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইলো মসজিদে নববীতে আযান হয় না কেন? জবান বন্ধ নয়, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু এত সুন্দর কণ্ঠ দিয়ে আযান দিছেন, জিবরাইল ডাক দাও, নবী গো প্রত্যেকদিন বেলাল তার ভাঙ্গা কণ্ঠে কালো মানুষটা আশহাদু উচ্চারণ করতে পারে না, এই বেলাল আযান দিলে আল্লাহ জানাইছেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত আযানের শব্দ চলে যায়, কিন্তু নবীজি মসজিদে নববীতে এত সুন্দর আযান হইল, এত ভালো কণ্ঠের আযান হইল, এত শুদ্ধ উচ্চারণের আযান হইল, আল্লাহ তো আমারে জানাইছে মসজিদে নববীতে নাকি আজকে আযান হয় নাই, কেননা এই সুন্দর কণ্ঠের আযানটা তো আল্লাহর আরশ আজিম পর্যন্ত যায় নাই। রা বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত বেলাল ডাক দিয়েছেন, বেলাল নবীর সামনে যখন বেলাল আয়েশা হাজির হয়ে গেছে, রে বন্ধু বেলালের মনটাও তেমন ভালো না, কেননা মসজিদে নববীতে যখন নবী তাকে ইস্তফা দিয়ে দিয়েছেন আজকের পর তোমার আযান দেওয়া লাগবে না, ভালো আযান দেওয়ার মতো লোক তৈরি হয়েছে, নবীর সামনে আয়েশা বেলাল অত্যন্ত খারাপ মনটা নিয়া রে বন্ধু নিচের দিকে তাকায় নবীর সামনে আয়েশা বসছে, আল্লাহর নবী বেলালকে ডাক দাও, বেলাল তোমার এই এক ওয়াক্তের জন্য আযান থেকে বের করছি, সুন্দর মুয়াজ্জিন দিয়া মসজিদে নববীতে আযানটা দাওয়াইলাম, কিন্তু বেলাল জানো না এত সুন্দর কণ্ঠের আযান হওয়ার পরেও আল্লাহ জিবরাইল পাঠায় আমারে শুনাইল এই আযান নাকি আরশ আজিম পর্যন্ত যায় না। রে বেলাল তোমার কণ্ঠ তেমন ভালো না, তুমি তো একজন গোলাম, হাফসি গোলাম বেলাল, চেহারাও ভালো না, কণ্ঠ ভালো না, বংশের মর্যাদাটাও তেমন নাই, পোশাক পরিচ্ছদ সুন্দর না, ঠোঁটটা মোটা, মুখের মধ্যে জড়তা, কিন্তু আমার আল্লাহ তো তোমার ব্যাপারে জানাইছি তুমি যতবার জিন্দেগিতে আযান দিছো প্রত্যেকটা আযান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে চলে গেছে। রে বেলাল আজকে সুন্দর আযান নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই, আমি জিবরাইলের মাধ্যমে খবর পাইলাম। এ বেলাল ভালো করে শুনে রাখো, আমি নবী যতদিন বাঁচবো, তুমি যতদিন বাঁচবা, আমি নবী জানাইয়া দিয়া গেলাম আজকের পর থেকে অন্য কোন মুয়াজ্জিন মসজিদে নববীতে আযান দিতে পারবে না। বেলাল যতদিন বাঁচবা, আমি সারা জিন্দেগীর জন্য তুমি হাফসি গোলামকে আমার মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দেয়া গেলাম। জবান বন্ধ নয়, মায়া লাগায় কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, মক্কার জমিনে যারা গেছেন এখনো তাকায় দেখবেন বেলাল যে জায়গায় আযান দিত সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে বেলাল, এখনো পর্যন্ত সেই জায়গাটা রয়ে গেছে। রে বন্ধু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রে বন্ধু চেহারা সুন্দর না, রে বন্ধু কণ্ঠ সুন্দর না, পোশাক পরিচ্ছদ সুন্দর না, কিন্তু দিলের ভিতরে মালিককে খুশি করার জন্য যে আযানটা দিত, যে ইবাদতটা করত, আল্লাহ পাকের রূপ দেখে নাই, সৌন্দর্য দেখে নাই, এই অন্তরের নিয়ত দেখা বেলালকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করছে কে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ
মানুষ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার নামাজ, তোমার জীবন, তোমার মরণ, তোমার কুরবানি একমাত্র আমি আল্লাহর জন্য। আর আল্লাহর নবী ডাকতে কয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পৌলি এলাকার মানুষের বাহ্যিক রূপ আল্লাহ দেখবে না। আল্লাহ ডাক বান্দা কি পরিমাণ টাকা কামাইয়া মাহফিলে বসছো আমি আল্লাহ দেখবো না। বান্দা কত হাজার টাকা দিয়া কুরবানি দিছো আমি আল্লাহ দেখবো না। আল্লাহ বান্দার সৌন্দর্যের চেহারার দিকে তাকাবে না, বান্দার পোশাকের দিকে আল্লাহ তাকাবে না। নবী ডাক যার অন্তরটা যত সুন্দর ওই বান্দার ইবাদত কবুল করবেন কে? এরা বন্ধু শুধু তাই নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কলিজাটা দিয়ে এমন ভাবে মহব্বত করছে, এমন ভাবে ভালোবাসছে। আমরা জানি আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, রে বন্ধু সাহাবায়ে কেরামের সামনে যখন একটা শোক চলে আসছে, আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকালের পরে বেলালের অবস্থাটা কেমন ছিল, সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন ছিল আমরা জানি। আল্লাহর নবী যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করে, রে বন্ধু হযরত বেলাল জায়গায় দাঁড়ায়া ডাকতো কয় যেই মদিনার মধ্যে পয়গম্বর নবী মুহাম্মদ থাকবে না, আমি বেলাল আযান দেব কার জন্য? যেই বেলালের আযানের পরে আজ পর্যন্ত এমন কোনদিন হয় নাই যে আমি বেলাল আযান দিছি নবী ইমামতির জায়গায় দাঁড়ায় নাই। রে বন্ধুরে, বেলাল চিৎকার করে করে নবীর মায়ায় পইরা মানুষদেরকে ডেকে ডেকে ডাক দেখায় মানুষ। যেই বেলালের আযানের পরে আল্লাহর পয়গম্বর মসজিদে ইমামতির জায়গায় দাঁড়াবে না, আমি বেলাল আজকের পর থেকে কোনদিন এই মসজিদে নববীতে আযানটা দিব না। রে বন্ধু সাহাবায়ে কেরাম কেমনে নবীর মহব্বত করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটছেন ঘটনা, আল্লাহর নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ব্যাপারটা মেনে নিতে পারে নাই। হযরত ওমর লম্বা একটা তরবার বের কইরা হাতের মধ্যে নিছে, নবী ইন্তেকাল করছেন। মানুষগুলা যখন বলাবলি করতেছিল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর লম্বা একটা তরবারি হাতের মধ্যে লইয়া রে বন্ধু মানুষদেরকে ডেকে ডেকে ডাক দেখায় মানুষ। একজন মানুষ যদি জবান দিয়া বের করো আমার নবী দুনিয়াতে নাই, আমি ওমর বেঁচে থাকতে কোন মানুষ যদি বলো নবী নাই, আমি ওমর এই তরবারি কিন্তু দাঁড়ানো থাকবে না, সঙ্গে সঙ্গে তার কল্লাটা আমি এক কোপ দিয়া কিন্তু নামায় দিব। একজন মানুষও বলতে পারবা না আমার নবী দুনিয়াতে নাই। রা বন্ধু, আল্লাহর নবীর ইন্তেকাল সহ্য করতে না পাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম গুলা পাগলের মতো করে করতেছিল। আরে বন্ধু, যেই মানুষটা যেই কাজে ছিল মানুষগুলা কাজটা বন্ধ করে জায়গায় দাঁড়ানো। কোন মানুষ কৃষি কাজ করতেছি, নবীর ইন্তেকালের খবর শুই না বেটা নিজের কাজ ছেড়ে দিয়া জায়গায় দাঁড়ায় গেছি। আরে বন্ধু, কোন মানুষটা কোন কাজ করতেছিল, যে যে কাজে নিয়োজিত ছিল, প্রত্যেকটা মানুষ এমন ভাবে নবীর ইন্তেকালের পরে জায়গায় দাঁড়ায় গেছি। মদিনার অবস্থাটা এমন ছিল যে মদিনাটা একেবারে গেল, আরে নাই কোন মানুষের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম গুলা যার যার মতো যখন জায়গায় দাঁড়ানো, ওমর ডাক দাও একজন মানুষ যদি বলো নবী নাই, তরবারি দিয়া এক্ষুনি তার কল্লাটা আলাদা করে দিব। রে বন্ধু, হযরত আবু বকর আস্তে করে ওমরের কাছে আইসা ওমর ডাক দাও, ওমর তুমি যদি নবীর মৃত্যুতে এমন ভাবে পাগলামি করো তাহলে অন্যান্য সাহাবায়ে কেরামগুলা কি করবে? ওমর শান্ত হও, দুনিয়াতে তো কেউ থাকার জন্য আসে না, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিছে বন্ধুর লগে বন্ধুর মোলাকাতের জন্য। ওমর শান্ত হও, আর পাগলামি করা যাবে না। আরে বন্ধু, আবু বকরের সান্ত্বনা পাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বন্ধু দুইটা দাঁড়ানো মানুষটা
এমন ভাবে জমিনের মধ্যে বসে গেছে, দুইটা হাঁটু জমিনের মধ্যে ফালাইয়া হযরত ওমর এমন একজন মানুষ হয়ে গেল, এত বড় বীর পালোয়ান, শরীরের মধ্যে কেমন যেন কোনো শক্তি নাই। হযরত ওমর কথা বলার পর পর্যন্ত শক্তিটা হারায় ফেলছে। সাহাবায়ে কেরামের অবস্থাটা এমন হলো। এরে বন্ধু, আল্লাহর নবীর আরেকজন সাহাবীর ঘটনা এমন আসছে। সাহাবীটা যখন একটা খেজুর গাছের মধ্যে কাজ করতেছিল, খেজুর গাছের উপরে, এরে বন্ধু যখনই নিচের মানুষের কাছ থেকে শুনছে নবী দুনিয়ার জমিনে নাই, এই সাহাবীটা কেমনে খেজুর গাছ থেকে নিচে নামছে উনি জানে না। জায়গায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাকতেছে, আল্লাহ নবী নাকি দুনিয়ার জমিনে নাই। আল্লাহ নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আল্লাহ আজকের পরে যেই চোখ দিয়া আমি মদিনার মধ্যে নবী দেখতে পারবো না, আল্লাহ রাস্তায় হাঁটতে গিয়া যে চোখ দিয়া নবী দেখবো না, মসজিদে নববীতে যাইয়া যে চোখ দিয়া আমি নবী দেখবো না। রে বন্ধু, ওই সাহাবীটা নিচে জায়গায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি চাইরা আল্লাহরে ডাক দাও, আল্লাহ যেই চোখ দিয়া নবী দেখবো না, আল্লাহ এই চোখ আর দুনিয়াতে রাখতে চাই না, মালিক তোমার কাছে দোয়া করি যেই চোখ দিয়ে আজকের পরে মদিনার মধ্যে নবী দেখতে পারবো না, তা সারা জীবনের জন্য তুমি আমারে বন্ধ বানায় দাও। আরে বন্ধু, কলিজার ভিতরে নবীর জন্য কি পরিমাণ মায়া এই সাহাবীর অন্তরের মধ্যে ছিল। আল্লাহর ডাক, আল্লাহ মদিনার মধ্যে হাঁটলে যে চোখ দিয়ে আজকের পরে নবী দেখা যাবে না, এই চোখ দিয়া আর যতদিন বাঁচবো কিচ্ছু দেখতে চাই না, আল্লাহ আমার চোখটা তুমি অন্ধ বানায় দাও। মালিকের কাছে এই দোয়াটা করতে দেরি রে বন্ধু, শুধুমাত্র নবীর মহব্বতের কারণে আল্লাহর এই বান্দার চোখটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য সাথে সাথে বন্ধ বানায় দিছি। জবান বন্ধ নয়, আবার মায়া লাগায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বন্ধু চিৎকার করে করে ডাক দেয়, যেই মদিনার মধ্যে নবী নাই, যেই বেলালের আযানের পরে নবী নামাজ পড়াবে না, আমি বেলাল কোনদিন এই মসজিদে নববীতে আযান দিতে চাই না। রে বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা একটা গাঠুরি মাথার মধ্যে নিয়া নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা ছাইরা দিছে। রে বন্ধু, নবীর ঘৃণা কইরা নয়, আল্লাহর নবীর কলিজা দিয়া মহব্বত কইরা সুবহানাল্লাহ কন্না। এরা বন্ধু, হযরত বিলাল মদিনার মাটি ছাইরা দিছেন, মদিনা থেকে বিলাল আস্তে করে বের হইয়া গেছে। অন্তরের ভিতরে নবীর মৃত্যুর এমন শোক তার কলিজার মধ্যে লাগছে যে আমি মদিনায় থাকবো, আমি মদিনার মসজিদে নববীতে আযান যদি দেই, নবী যদি নামাজ না পড়ায়, আমি মদিনায় থেকে কি করব? জিন্দেগি তো এমন হলো না যে আমি আযান দিছি, নবী নামাজের ইমামতি করে নাই, আমি আযানের পর নবী ইমামতি না দাঁড়াইলে আমি কোনোদিন মসজিদে নববীতে আযান দিব না। আরে বন্ধু, গাঠুরিটা মাথার মধ্যে লইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বন্ধু মদিনা যখন ছাইরা দিছেন, একদিন নয়, দুই দিন নয়, নবীর ইন্তেকালে এর বন্ধু 6টা মাস পার হয়ে গেছে, বেলাল মদিনায় আসে নাই। রে বন্ধু, কলিজাটা দিয়া নবীর কেমনে মহব্বত করছি। নবীর ইন্তেকালের পরে 6টা মাস অতিবাহিত হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিনের জন্য নবীর রওজার পাশে এসে দাঁড়ায় নাই। রে বন্ধু, নবীর ইন্তেকালের 6 মাস যখন পার হইয়া গেছে, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর গভীর রাত্রিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে স্বপ্ন দেখাইতেছি, রে বেলাল
আমার ইন্তেকালের পরে কত মানুষ আমার রওজার পাশে আইলো, কত মানুষ আমি নবীর সালাম দিল, কত মানুষ আমি নবীর মহব্বত করে রওজার পাশে অবস্থান করলো। তুই বেলাল, আমি তোরে এত মহব্বত করলাম, এত ভালোবাসলাম, গত 6টা মাস পার হয়ে গেল, একটা দিনের জন্য তুই মদিনায় ঢুকলি না, একটা দিনের জন্য আমি নবীর রওজার পাশে দাঁড়াইলি না। এরে বেলাল, কোন কারণে, কিসের জন্য মদিনায় আসো না? এরে বন্ধুরে, বন্ধু, যে মানুষগুলা নবীর রওজার পাশে একবার চলে গেছে, আমি তো কয়েকদিন আগেই খানায় কাবার মেহমান হয়েছিলাম, আমি নিজে তাকাইয়া মানুষগুলাদেরকে দেখছি। এর বন্ধু, কয়েকবার নবীর রওজার পাশ দিয়ে হাঁটার সুযোগ আমার হয়েছে, ওই জায়গায় তো দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এর বন্ধু, একটা জায়গার মতো আল্লাহর পয়গম্বরের রওজা, পাশেই হযরত আবু বকরের রওজা, তার পাশেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা, এটা তো মসজিদে নববীর মধ্যে নবীর রওজাটা। এ বন্ধু, আমি মানুষগুলার দিকে তাকাইয়া দেখছি, যে মানুষগুলা সারা পৃথিবীর জমিন থেকে নবীর রওজায় মদিনায় চলে গেছে। আরে বন্ধু, একবার দিয়ে হাইটা যায়, শুধুমাত্র দেখা যায় নবীর রওজাটা এই জায়গায়। আমি কয়েকবার যাওয়াতেই শুধুমাত্র মানুষগুলার চেহারাগুলার দিকে তাকায়া দেখছি, এই মানুষগুলা একবার নবীর চেহারাটার দিকে তাকাই, এমন কোন মানুষ নাই নবীর রওজাটার দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্না করে নাই। বন্ধু, মানুষগুলার চোখটা লাল হইয়া যায়, যে আখির জামানার পয়গম্বরের কথা শুই না। বন্ধু, ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিলে নবীর কথায় মানুষ কান্না করে, যেই নবীর মহব্বত তৈরা মানুষগুলা সারা রাত্রি নবীর উপরে দরুদের আমলগুলা করে। ওই নবীর রওজাটা যখন পাশে এখানে দেখা যায়, এমন কোন শব্দ দিলের মানুষ নাই যে মানুষটা নবীর রওজার পাশে যায় চোখের পানিটা ছাইরা দিয়ে কান্না করে না। রে বন্ধু, শুধু এতটুকু মনে হয় নবী গো সারাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদলা, কিতাব লেখেন এখনো পর্যন্ত মদিনার মাটিটা পয়গম্বর ভিজাইতেছে। হে বন্ধু, কিয়ামতের ময়দানে নবী তুমি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে। হে বন্ধু, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর রওজার পাশে যায়া একটা কথা শুধু বারবার মনে হইছে, আল্লাহর নবী উম্মতের জন্য সারাটা রাত দাঁড়ায়া ইবাদত করা নবীর 2টা পা পর্যন্ত পয়গম্বর ফুলায় ফেলতো। রে বন্ধু, নবী নামাজে দাঁড়াইলে নবীর পাটা যখন ফুলছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নবীর এই অবস্থাটা দেখা আল্লাহ নবীর বলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাকদা বলতেন, নবীজি সারা রাত দাঁড়ায়া নামাজ পড়া পয়গম্বর পাটা ফুলায় ফেলছেন, নবী একটু রেস্ট করেন না, একটু বিশ্রাম নেন। রে বন্ধু, পয়গম্বর এমন সেজদায় পড়া যাইতো, নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা নবীর সেজদা দেখা মনে করছেন পয়গম্বর আর দুনিয়ার জমিনে জীবিত নাই। রে বন্ধু, আয়েশা নবীর আঙ্গুলের মধ্যে এমনি সিমটি কাটছে, আল্লাহর নবী আঙ্গুলটা নাড়াইলে মনে করছে নবী জীবিত, পায়ের আঙ্গুলের মধ্যে সিমটি কাটছে, পা নাড়াইলে আয়েশা মনে করতেন নবী জীবিত। রে বন্ধু, নবী যখন এই পা ফোলা অবস্থায় যখন বসে যাইতেন, আল্লাহর নবীর কাছে আয়েশা নবীর এই হালত, এই অবস্থা দেখা আয়েশা সিদ্দিকা 2টা চোখের পানি জমিনে ছেড়ে দিত। রে বন্ধুরে, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর দাঁড়াইয়া নামাজ পড়ে যখন পাটা ফুলায় ফেলছো, আয়েশা সিদ্দিকা নবীর আয়েশা ডাকদা কইতো, নবীজি আপনি তো পয়গম্বর, এত নেকি কইরা আপনি কি করবেন? আপনার তো জান্নাতের টেনশন নাই, আপনার তো জাহান্নামের টেনশন নাই, তারপরেও সারাটা রাত দাঁড়ায় ইবাদত করেন কেন? আল্লাহর নবী ডাকদা বলতো, আয়েশা রে
আমি জানি আমার জান্নাতের টেনশন নাই, আমি জানি আমার জাহান্নামের টেনশন নাই, আমি তারপরেও সারা রাত দাঁড়ায়া তার ইবাদত করার পিছনে একমাত্র কারণ হইল আমি নবী তো আমার নিজের জন্য ইবাদত করি না। আয়েশা শুনে নাও, আমি ইবাদত আমার নিজের জন্য নয়, আমি ইবাদত করার পিছনের একমাত্র কারণ হইল আমি নবী তো আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া যাব। আল্লাহ তো জানাইছেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজানের একটা বাটখারা আল্লাহ তার পায়ে রাখছে। নবী ডাকদা বললেন আয়েশা, আমি তো সেই মিজানের পাল্লার কাছে যা দাঁড়ায়া দেখব আমার কোন উম্মতের নেকির পাল্লার ওজনটা হালকা হয়ে যায়, আমার কোন উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়। আমি পয়গম্বরের সামনে আমার একটা গুনাহগার উম্মতের নেকির পাল্লা হালকা যদি হয়, একটা উম্মতের গুনাহের পাল্লাটা যদি ভারী হইয়া উম্মত যদি জাহান্নামের পারমিশন পাইয়া যায়, আমি পয়গম্বরের সামনে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারবো না। আমি পয়গম্বরের সামনে একটা উম্মত জাহান্নামে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাওয়ার সাথে সাথে আমি নবী আমার ব্যক্তিগত আমলগুলা আমার উম্মতের পাল্লায় তুইলা উম্মতের পাল্লাটা ভারী বানাইয়া আমি পয়গম্বর আমার উম্মতের জান্নাতের ফয়সালা করে দিব। একটা বান্দার জবান বন্ধ নয়, মায়া লাগায়া কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীর ডাক দিয়া বললেন, নবী গো, এ পয়গম্বর যখনই আপনারে তাকায় দেখি আপনি শুধুমাত্র আপনার উম্মতের জন্য দোয়া করেন, এ নবী আপনি তো আমাদের জন্য কখনো দোয়া করেন না। আল্লাহ নবী তারপর টিকা কিতাব বলা লেখেন, আল্লাহর নবী যদি উম্মতের জন্য যেমন দোয়া করছেন, আয়েশা সিদ্দিকার ব্যাপারে আলোচনা, আয়েশা সিদ্দিকার জন্য নবী যদি দোয়া করছেন একবার, সাথে সাথে পয়গম্বর আপনার আমার জন্য দোয়া করেছেন 5 বার। জবান বন্ধ নয়, আবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পয়গম্বরের রওজার পাশে মানুষগুলা দাঁড়াইয়া চোখের পানিটা ছাইরা দেয়, দাঁড়ানোর সুযোগ নেই। জায়গা থেকে বের হয়ে যাওয়ার পরেও, আর্মিরা বের করে দেওয়ার পরেও মানুষগুলো আবার পিছনের দিকে ঘুরে নবীর রওজাটার দিকে তাকায়, আবার আরশের দিকে তাকাইয়া চোখের পানিটা ছাড়ে নবীর জন্য। রে বন্ধু, নবীটা তুমি আমাদের জন্য কত না কষ্ট করছো। রে বন্ধু, সেই পয়গম্বর হযরত বেলাল কি গভীর রাত্রিতে 6 মাস পরে স্বপ্ন দেখায়, দেখায় বেলাল 6টা মাস হয়ে গেছে তুই আমার কাছে আসোস নাই, 6টা মাস পার হয়ে গেছে একটা বার রওজার পাশে আইসা দাঁড়াইলি না। এ বেলাল, কিসের জন্য আমি নবীর কাছে আসো না? কোন কারণে আমি নবীর লগে অভিমান করছো? রে বেলাল, আয় আয় আয়, একটা বার আমি নবীর রওজার পাশে আইসা দাঁড়া। এ বন্ধু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকাল বেলায় এর বন্ধু এলাকার যে এলাকায় তিনি অবস্থান করতেছিলেন, মানুষদেরকে ডাক ডাকায়, মানুষরে, এতদিন আমি আমার নবীর রওজার পাশে দাঁড়াই নাই, 6টা মাস হয়ে গেছে নবীর এত মহব্বত করছি, নবীর পাশে যাই নাই, কিন্তু রাত্রে বেলায় নবী আমারে ডাক দিছে, আমি তো আর এই জায়গায় থাকতে পারি না, বিদায় তোমাদের। পয়গম্বর আমারে ডাকছেন, পয়গম্বর পর্যন্ত আমার হাজির হওয়া লাগবে। রে বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার গাঠুরিটা মাথায় করে নিয়া মদিনার দিকে যখন হাঁটতেছে, মদিনার মধ্যে যখন হযরত বেলাল হেঁটে হেঁটে ঢুকতেছিল, 6টা মাসের মধ্যে মদিনার একজন মানুষ বেলালের চেহারা দেখে নাই। বন্ধু, 6 মাস যখন পার হয়ে গেছে,
6 মাস পর ফজরের নামাজের পরে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মদিনার মধ্যে খেলা করতেছে। হঠাৎ করে বাচ্চারা তাকায় দেখেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মদিনায় দেখা যায়। রে বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা দেখা দৌড়াইয়া মায়ের কাছে চলে গেছে। বাচ্চারা মার গিয়া ডাকদা বলতেছেন, মা গো, নবীর ইন্তেকালের পরে 6 মাসের মধ্যে নবীর চেহারাটা দেখি নাই, কিন্তু আজকে সকালবেলা তাকায় দেখলাম নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আমার যে নবীর চেহারাটা 6 মাস ধইরা দেখি না, আজকে কেমন যেন বেলাল রে কেমন হইল। কেননা নবী যখনই হাঁটতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে বেলালের হাঁটতেন আল্লাহর পয়গম্বর। বাচ্চারা মারে যায় ডাক কয়, মা গো, কেমন যেন মনে হয় নবী আইছে মানে বেলাল আসছে, মানে বেলালের পিছনে পিছনে নবী মনে হয় আসবে। রে বন্ধু, পুরা মদিনার মধ্যে প্রত্যেকটা মানুষের কানে কানে ছড়াইয়া গেছে হযরত বেলাল নবীর ইন্তেকালের 6 মাস পরে মদিনায় আসছে। রে বন্ধু, মানুষগুলা একে অপরকে বলতে আরম্ভ করছে, বেলাল আইছে মানে বেলালের সাথে দেখা করা দরকার। রে বন্ধু, মানুষগুলা যখন যাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আস্তে করে যখন ডাক দিতেছেন, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান বক্তা হুজুরের আগমন, মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি হুজুরের আগমন, নারে তাকবীর। আপনারা যে আওয়াজ দিলেন, হুজুর মনে করবো যে 4-5 জন লোক কি সামনে আসেনি, না দেখলে এটা বিশ্বাস করতো।